বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আমরা শেষ করেছি। আজকে আমরা একটা নতুন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজটা করতে হয়। অর্থাৎ আপনাদের উদ্বোধনী ক্লাসে আমি বলেছিলাম যে আমরা ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিংটা লোকাল মার্কেটেও করতে পারবো এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও করতে পারবো। তো এখন আমরা যে কাজগুলো শিখব এগুলো শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। কেননা যে আমরা মার্কেটিং শিখছি, এই মার্কেটিংটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন আমাদের দেশের বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে, তাই আমাদের দেশে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি এবং পৃথিবীর অন্যান্য দেশেও ফেসবুক ব্যবহার করে। পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে, তাই ফেসবুকটা দিয়ে সারা পৃথিবীতে মার্কেটিং করা যায়। কিন্তু এই ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে লোকেরা বেশি ব্যবহার করে। আমরা যখন পিন্টারেস্ট মার্কেটিং করব তখন আমরা দেখাবো যে কিভাবে আমাদেরকে মানে অন্য অন্য জায়গায়, মানে বিশেষ করে পিন্টারেস্টটা কোন কোন ক্ষেত্রে, মানে কোন কোন দেশের মানুষ কতটুকু ব্যবহার করে, আমরা সেটা আহ আমি দেখাবো সেটা, যে কোন দেশের মানুষ কত পার্সেন্ট মানুষ এগুলো ব্যবহার করে থাকে। কিন্তু আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত আমরা করব হলো আহ, শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউএসএ, ইউকে, কানাডা, এই সকল দেশের মানুষের জন্য আমরা মূলত এই কাজটা শিখব। এবং এই কাজটাতে যথেষ্ট আহ, মানে কাজও রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। সেই হিসাবে আমরা আহ, সেই হিসাবে আমরা আহ, আচ্ছা, একটু তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখব কি কি ভাবে কাজগুলো করতে হয়। তো এখন মূলত আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমাদের কি কি করতে হবে। তো আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং মানে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি। আমরা যেমন ফেসবুক মার্কেটিং এর সময় আমরা আহ, শিখেছিলাম যে ফেসবুক মার্কেটিংটা কি। ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি? ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং। আরেকটু যদি আমি ভালো করে বলি, যে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা আহ, সেবার মার্কেটিং করাকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বলে থাকি। এবং আপনি যদি আরো ভালো জানতে চান, আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয়, আপনি আরো ভালো জানতে পারবেন। তো আসলে আমাদের রেকর্ডিং ক্লাসে আহ সবকিছু দেখানো সম্ভব হয় না। তো আপনারা যারা মানে বিস্তারিত জানতে চান, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়েই আপনি এটা করতে পারবেন, জানতে পারবেন। গুগলে সার্চ দিলে আপনি জানতে পারবেন। তারপরে আমরা দেখব যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ডিমান্ডটা কেমন। অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং ডিমান্ড, এখন এটা আমরা আসলে মার্কেট প্লেসে এই কাজটা করা যায় কিনা, মার্কেট প্লেসে এই কাজটা পাওয়া যায় কিনা আমরা একটু দেখে নিব। আমরা একটু দেখে নিব যে আমি যদি আহ, এখানে আহ, কোনো একটা ব্রাউজে গিয়ে লিখি ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্থাৎ সরি, আমি যদি একটু ফাইবারে যাব, ফাইবারে গিয়ে যদি লিখি
fiverr.com, এইখানে যদি লিখি ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, বা এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা ইনস্টাগ্রাম প্রমোশনের সেটা, এরা যেটা দিচ্ছে আমরা এটাতেই যদি একটু ঢুকি তাহলে আমরা কি দেখতে পাই দেখেন, এখানে প্রায় 10,000 প্লাস মানুষ কাজ করছে। 10,000 প্লাস, এই 10,000 প্লাস মানুষ এখানে এরা কাজও পাচ্ছে কিনা, যে দেখেন এই যে এখানে সে 75টা কাজ করেছে অলরেডি, এবং এখানে সে 22টা কাজ করেছে, এবং সে 72টা কাজ করেছে, সে 1,000-এর উপরে কাজ করেছে। এখন যদি আমি একটা প্রোফাইল যদি আমরা ওপেন করি তাহলে আমরা আরেকটু দেখতে পারি যে আসলে তার হাতে কাজ আছে কিনা, তার হাতে কাজ আছে কিনা। দেখেন এই যে এ টপ রেটেড সেলার, এ হলো টপ রেটেড সেলার, সে 1,300 অর্থাৎ 1,300 কাজ অলরেডি সে করে ফেলেছে। আমরা এইভাবে যদি আরো দুই একটা গিগ আমরা ওপেন করে দেখি যে আসলে আহ, তারা কি পরিমাণ ইনকাম করে, যদি আমরা একটু দেখি, দেখেন এই যে এও কিন্তু দেখেন এ লেভেল কেবল করেছে, অর্থাৎ 156টা কাজ করেছে, এবং তার রেট মানে সে যে রিভিউ পাইছে সবগুলো আহ, মানে 5 রিভিউ পেয়েছে। তো এবং আমরা যদি এইভাবে যতগুলো দেখবো দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই কাজ রয়েছে, বেশিরভাগ গিগগুলোতেই কাজ রয়েছে। দেখেন এই যে 1K মানে 1,000 কাজ করেছে, 258টা, দেখেন প্রত্যেকটা গিগে কাজ আছে। এইভাবে যদি আপনি দ্বিতীয় তৃতীয় পেজেও আপনি যান না কেন, আপনি এখানে দেখবেন যে এখানে কাজ মোটামুটি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ইয়ার যথেষ্ট পরিমাণ আহ, কাজ রয়েছে, যথেষ্ট পরিমাণ কাজ রয়েছে এই ইনস্টাগ্রাম মার্কেটিং এ। এবার তারপরে হোয়াট ইজ নিড টু ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে কি কি লাগবে, ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য যা যা প্রয়োজন, যেভাবে কাজ করলে আপনি বায়ারের রিকোয়ারমেন্ট মেনটেন করে আপনি কাজ করতে পারবেন, আমি সেইভাবেই আপনাদেরকে কাজ করাবো। এখন মেইন বিষয় হলো যে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে আমাদের একটা ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে ওপেন করতে হয় সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের বুঝতে হবে, এবং আপনাকে নিখুঁতভাবে এই কাজগুলো কিন্তু আপনার লোকাল মার্কেটে প্র্যাকটিস করার সুযোগ নাই। সুতরাং আপনাকে নিজে নিজে মানে ভালো করে প্রথমেই আপনাকে কিভাবে একটা ইনস্টাগ্রাম মার্কেটিং আপনাকে ওপেন করতে হয় সেইভাবে সেই কাজটাকে জানতে হবে। এখন আমরা আম, আপনি যে কোনো একটা ব্রাউজ নিয়ে অর্থাৎ একটা জিমেইল ওপেন করে আপনি কি করতে পারবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনি কয়টা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন। তো আপনি যদি নিজে করেন, আপনি এক একটা ব্রাউজে এক একটা করতে পারবেন, একটা ব্রাউজে কখনোই একাধিক আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন না। এক, আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনি তো ক্লায়েন্টের জিমেইল ব্যবহার করে এখানেও আপনাকে দুই ধরনের কাজ, দুইভাবে কাজ পেতে পারেন। একটা হলো কোনো বায়ার আপনাকে বলতে পারে যে তুমি আমাকে একটা ইনস্টাগ্রাম মার্কেটিং করে এটাকে কি করো, তুমি ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করে আমাকে মার্কেটিং করে দাও। এখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর সাথে ফেসবুক মার্কেটিং বা অন্যান্য মানে প্রোফাইলের বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি, যেমন আমরা ফেসবুকে পেজ খুলেছি, আমরা টুইটারেও পেজ খুলতে পারি, আমরা লিঙ্কডইনে পেজ খুলতে পারি, বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পেজ খুলতে পারি, কিন্তু এখানে আপনার পেজ খোলার প্রয়োজন নেই। এখানে আপনার শুধু প্রফেশনাল মুড, অর্থাৎ যেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটাকেই আপনি প্রফেশনাল মুড ওপেন করে আপনি বিজনেস মানে মার্কেটিং করতে পারবেন। তাহলে এখানে অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে এখানে একটু পার্থক্য হলো এইটাই, যে আপনাকে
প্রফেশনাল মোড অন করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা আমরা কাজ করতে করতে দেখব। আর এখানে আরেকটা বিশেষ পার্থক্য হলো, যেমন আপনি যখন ফেসবুকে বা অন্যান্য মার্কেটিং করতে যাবেন, আপনাকে কন্টেন্ট এসইও করার একটা ব্যাপার থাকে। কিন্তু এই ইনস্টাগ্রামের এসইওটা কিভাবে কাজ করে, ইনস্টাগ্রামে একটু এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনি মনে রাখবেন। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে আসলে মার্কেটিং করা হয়। অর্থাৎ আপনি যখন ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, যে কোনো যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার, যে কোনো মানুষকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন। কিন্তু ইনস্টাগ্রামে নিশ ভিত্তিক আপনাকে প্রোফাইলটা গ্রো করতে হয়। নিশ ভিত্তিক মানে যে যেটা, ধরেন কেউ ধরেন কেউ একজন ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, সে শুধু ফ্রিল্যান্সারদেরকেই ফলো করবে, ফ্রিল্যান্সারদেরকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। মানে এখানে ফলো আনফলোর ব্যাপার। যেমন ফেসবুকে ফ্রেন্ড আমরা আহ, কেউ কেউ জানি যে লিঙ্কডিন এ আমরা কানেক্টর বলি, কানেকশন বলি। আর এখানে হলো ফলো, ফলো করতে পারি। এখানে শুধু নিজভিত্তিক ফলো হয়ে থাকে, অন্য কোনো কাজের ফলো হয় না। অন্য কোনো কাজের ফলো মানে, মনে করেন আপনি আহ, আহ, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, হতে পারে সেটা কম্পিউটার, মোবাইল, অথবা কোনো ড্রেস হতে পারে। আপনাকে, আপনি কম্পিউটার নিয়ে কাজ করছেন, আপনি কখনোই একজন শার্ট নিয়ে বা টি শার্ট নিয়ে কাজ করছে, সে তাকে ফলো করবে না। আর এই যে ফলো করার ব্যাপারটা বা মার্কেটিং এর ব্যাপারটা, এইটা একে অপরের সাথে আমরা কানেকশন করার যে বিষয়টা, হ্যাশট্যাগের মাধ্যমে আমরা এসইও করতে করব। এখন এসইওর কাজটা কি? এসইও হলো একটা একটা মানে সবসময় তাকে আগে দেখা, এমন ভাবে এসইও করা হয় যাতে করে কেউ সার্চ করলে তাকে আগে দেখানো হয়। আর হ্যাশট্যাগের কাজ কি? আমরা দেখেন প্রথম ক্লাসে, অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসে আমরা হ্যাশট্যাগের সংজ্ঞা শিখেছিলাম। কিভাবে? হ্যাশট্যাগের সংজ্ঞা কি, যে কোনো একটা প্রোডাক্ট আমি কিনবো বা কোনো মানুষ কিনবে, ওই প্রোডাক্ট কিনতে গিয়ে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে ওই প্রোডাক্ট সম্পর্কে যে সকল বিষয় আমার মাথায় আসে, সেইগুলো হলো হ্যাশট্যাগ। যেমন আমি ধরেন একটা ঘড়ি কিনবো, আমি এই ঘড়ি, আমি কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে পারি ওয়াচ, লিখতে পারি স্মার্ট ওয়াচ, লিখতে পারি ওয়াটারপ্রুফ ওয়াচ, আমি লিখতে পারি কেসিও ওয়াচ, তারপরে নাইস ওয়াচ। এই যে এইগুলো হলো হ্যাশট্যাগ। এখন আসলে হ্যাশট্যাগের কাজ কি, আর ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কিভাবে এসইওর কাজ করে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যে হ্যাশট্যাগের কাজ কি, একটা পোস্টকে অন্যান্য পোস্টের সাথে কি করে সংযোগ করে দেয় বা লিঙ্ক আপ করে দেয়। কিন্তু দেখেন আমরা যেহেতু ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের মাধ্যমে এসইও করব, এসইওর কাজ হলো আমার অডিয়েন্সের কাছে আমার প্রোডাক্টটা বা আমার প্রোডাক্টটা যেন প্রথমে দেখায়, এটা হলো এসইওর কাজ। বা আমার ওয়েবসাইটটা যেন প্রথমে দেখায়। এখন এই ক্ষেত্রে, অর্থাৎ ইনস্টাগ্রামের ক্ষেত্রে, আপনি যখন হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন, হ্যাশট্যাগের মাধ্যমেই যেমন লিঙ্ক আপ করে দেবে, তেমনি আপনার যত ভালো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তত উপরে আপনাকে দেখাবে। এই ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হলো ইনস্টাগ্রামের ক্ষেত্রে, সেটা হলো যে আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে যার যত বেশি ভালো হ্যাশট্যাগ ব্যবহার করবে, তাকে উপরে দেখাবে। কেমন করে? আপনি দেখেন, শুধু কম্পিউটার, আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখায় নিয়ে আসি, তাহলে বিষয়টা আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলাম। ইনস্টাগ্রামে আসার পরে আমি এখানে সার্চ দিব। এখানে যদি সার্চ দিই, যেমন এই যে যেটা ফ্রিল্যান্সিংটাই সার্চ দেওয়া রয়েছে, অথবা এখানে আমি সার্চ দিব হলো ধরেন টি শার্ট, টি শার্ট, টি শার্ট, টি শার্ট লিখে যদি শার্ট আমি সার্চ দেই, দেখেন এখানে টি শার্টটা সার্চ এতে দেখাচ্ছে না, দেখি আমি একটু দেখেন।
আমি যদি টি শার্ট লিখে ইয়া করি, তাহলে এখানে যে বিষয়গুলো আসতেছে, ধরেন আমি এটাকেই ধরে নিলাম, এই যে টি শার্ট লাভার্স, এইটা ধরেন আমার হ্যাশট্যাগ আমি ব্যবহার করেছি। এখন দেখেন এখানে এটা কিন্তু একটা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের মাধ্যমে এখানে যতগুলো প্রোফাইল পাবেন, যতগুলো পোস্ট পাবেন, এগুলো সব আপনার যারা এই টি শার্টকে পছন্দ করে তারা আছে। অন্য কোনো কিছুকে কিন্তু আপনি পাবেন না। যদি আমি একটা ওপেন করি, আপনি একটা প্রোফাইল যদি আমি ওপেন করি, দেখেন তাহলে আমি দেখতে পাবো এটা হলো একটা বিশেষ মানে একটা প্রোফাইল। এই প্রোফাইলেও দেখেন আপনি ওই টি শার্ট সংক্রান্ত ছাড়া অন্য কোনো পোস্ট, মানে কেউ কেউ এটা পার্সোনাল যারা ব্যবহার করে তারা অন্য অন্য পোস্ট দিতে পারে, কিন্তু যারা বিজনেস পারপোসে করে, যারা বিজনেস পারপোসে করে তারা কিন্তু কখনোই অন্য কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবে না। ঠিক অনুরূপভাবে আমি দেখেন যদি এই যে ফ্রিল্যান্সিং লিখে এই যে এইটাকে আমি অন করি, মানে ওপেন করি, তাহলে আপনি দেখতে পাবেন এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সংক্রান্ত ফ্রিল্যান্সিং সংক্রান্ত যারা কাজ করে, ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করে, এছাড়া এর বাহিরে আপনি কোনো ইয়া পাবেন না, পোস্ট আপনি পাবেন না। আপনি যত পোস্ট আপনি দেখবেন এখানে শত শত নয়, হাজার হাজার পোস্ট থাকতে পারে, এই প্রত্যেকটাই কিন্তু ফ্রিল্যান্সিং সংক্রান্ত। তাহলে আপনাকে এখানে ক্লিয়ার যে বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো আপনাকে মানে হ্যাশট্যাগ ভিত্তিক কাজ করতে হবে। তো আমরা এগুলো নিয়ে যখন কাজ করব প্রত্যেকটা ক্লাসে, এখানে আমি হয়তো তিনটা, সর্বোচ্চ তিনটা ক্লাসের মধ্যে শেষ করে দিব। তো এর মধ্যে আপনারা সকল কিছু জানতে পারবেন। এবার আমরা দেখব মূলত যে কিভাবে একটা ইয়া কাজ করতে হয়, মানে একটা ইনস্টাগ্রাম কিভাবে ওপেন করতে হয়, আমরা সেই বিষয়টা আমরা দেখব। আমি একটা ব্রাউজে গেলাম, একটা মানে বিশেষ করে আহ, আমি একটা জিমেলে গেলাম। জিমেলে গিয়ে আমরা কি করব, প্রথমে লিখব instagram.com। শুরু করলাম যে কিভাবে আমরা একটা ইয়া ওপেন করব, মানে ইনস্টাগ্রাম ওপেন করব। তাহলে আমরা লিখব কি ইনস্টাগ্রাম instagram.com লিখে আমরা প্রেস করব। প্রেস করলে দেখেন যদি আপনার এই ব্রাউজে মানে এই মেইলে আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেইটাকে যদি আপনি লগ ইন করতে চান আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনি একটা ওপেন করতে চান তাহলে আপনি এখানে এই যে সাইন আপে, আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার এখানে দেখেন একটা ইন্টারফেস দিচ্ছেন। এই ইন্টারফেসটাতে আপনাকে কি চাচ্ছে, আপনার একটা ফোন নাম্বার অথবা মেইল নাম্বার, ফোন নাম্বার অথবা মেইল নাম্বার। তবে আপনি এখানে অবশ্যই একটা মেইল নাম্বার ব্যবহার করবেন, একটা মেইল নাম্বার ব্যবহার করবেন। এখানে ফোন নাম্বারের মাধ্যমে আপনি করতে পারবেন, এখানে যেহেতু অপশন দিয়েছে, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই আপনি মেইল দিয়ে করবেন, বা আপনি নিজেও যদি ওপেন করতে চান তাহলে একটা মেইল দিয়ে করবেন। এখন এই মেইল দেওয়ার পরে সাধারণত আপনি কোন মেইলটা দেবেন, এখানে একটা আপনি যে কোনো মেইল আপনি দিতে পারবেন, কিন্তু আপনার কম্পিউটারে লগ ইন থাকতে হবে। কেন থাকতে হবে? এই কম্পিউটার এই একটা পর্যায়ে আমরা গিয়ে দেখতে পাবো যে এখানে একটা মানে কোড আসবে, কাজ করতে করতে একটা কোড আসবে। আপনি যে মেইলটা বা যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন আপনি সেই পাসওয়ার্ডটা আপনি কি করবেন, ব্যবহার, মানে সরি, সেই মেইলটা ব্যবহার করবেন। আমি এখানে ধরেন আমি এই মেইলটাকে ব্যবহার করব, তাহলে আমি এটাকে যদি কপি করি, আমি কপি করে নিয়ে বসাচ্ছি, আমি কপি করলাম, কপি করে নিয়ে এই মেইলটা, এই জিমেলটা দিলাম। আমি কিন্তু আবারও বলি যে আপনি যে কোনো জিমেইল ব্যবহার করবেন,
কোনো সমস্যা নেই। তবে সেই জিমেলটা বা ফোন নাম্বারটা আপনার কম্পিউটারে লগ ইন থাকতে হবে। এরপরে আসুন পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা কিসের? এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড না, কিন্তু আপনি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। এই যে দেখেন, এরা বলছে একটু কঠিন বা একটু মানে ডিফিকাল্ট পাসওয়ার্ড ব্যবহার করবেন, মানে সহজ সরল পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আগে একটু লিখে নেই। আমি দিচ্ছি। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে আপনি একটা নাম দেবেন। এখন নামটা কি দিবেন? আপনি আপনার ক্লায়েন্টের নামে করতে পারবেন। আপনি এটা মনে কোনো বিজনেস নামে নেম ব্যবহার করতে পারবেন। যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টের নামে নাম দিতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো কিছু আপনি নাম দিতে পারবেন। আমি দিলাম যে আবিদ ফুল, এখানে বলতেছে ফুল নেম। তো আমি দিলাম আবিদ আহ হোসেন, হোসাইন দিলাম। এখন এখানে একটা ইউজার নেম, আমরা একটা ইউজার নেম ব্যবহার করব। সেই ইউজার নেমটা কি? যে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনি একটা ইউজার নেম ব্যবহার করতে হয়, যেটা আপনাকে ওই নামে বা ওই বিষয়ের উপর আপনাকে লোকে চিনতে পারে। তাহলে আমি একটা ইউজার নেম দিচ্ছি যে আমি দিলাম, এই ইউজার নেমটা দিলাম। দেখেন এখনো নেয়নি। তা আমি এখন এখানে আমরা এটা দেওয়ার পরে ধরেন আমি এটা ইউজার নেম ব্যবহার করলাম, করার পরে আমি এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে দেখেন আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে গেল। এই যে সাইন আপে, তাহলে আপনার প্রথম পর্যায়ে কি কি কাজ করতে হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবার যার নামে করবেন তার কি বার্থডেটা যুক্ত করবেন। ধরেন আমি এইটা যে আপনার ভোটার আইডি বা ন্যাশনাল আইডি বা আপনার কোনো পাসপোর্ট এর কোনো কিছু অনুযায়ী করতে হবে তা নয়, আপনি যে কোনো দিতে পারেন। আমি দিয়ে দিলাম ধরেন জানুয়ারি, আহ তারপরে জানুয়ারি 5 মাস। এখানে আপনার অবশ্যই যেন 18 বছর পূর্ণ হয়। ধরেন আমি একটা দিয়ে দিলাম যে 2001। দেওয়ার পরে তারপরে কি করব? এই যে নেক্সট, নেক্সট দেওয়ার পরে এই যে বলতেছে যে কনফার্মেশন কোড। এখন এইটা আমি কোথায় পাবো? এইটা আমি যা দেখবো হলো আমার মেইলে যে এটা দিয়েছে কি না। এই যে দেখেন অলরেডি দিয়ে দিয়েছে। এটাকে আপনি ওপেন করেন, করে আপনি এখান থেকে আপনি এমনিও নিয়ে যেতে পারেন, অথবা আপনি কপি করেও নিয়ে যেতে পারেন। তবে আপনারা এটা চেষ্টা করবেন হলো ইয়া করে নেওয়া হলো। এখানে আমি এই কনফার্মেশন কোডটা আমি দিয়ে দিই, দিলাম। এরপরে কি? নেক্সট।
একটু সময় নিচ্ছে। দেখেন, তারপরে আমাকে একটা ইন্টারফেস দিচ্ছে, সেই ইন্টারফেসটা দেখেন কি। তো এখানে এই ইন্টারফেস আর নোটিফিকেশন বার, এটা ধরেন আমি বললাম যে এটা এখানে আমাকে তারা নিজেরাই ধরেন ইয়া করে দিয়েছে, মানে ইনস্টাগ্রামে দিয়েছে। আমি এবার নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। তো আমার বিশ্বাস যে একটা ইনস্টাগ্রাম ওপেন করতে হয় কিভাবে, আপনারা সবাই পারবেন। কি পারবেন তো নিশ্চয়, ইনশাআল্লাহ। আমি স্যার আপনাদের পারবো। ওপেন করে দিয়েছি। জি স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, পারবো। পারবো স্যার। যাক, স্যার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। পারবো। স্যার ওই যে জিমেইল স্যার, জি, ওই জিমেইলটা এই কিভাবে লগ ইন করবো স্যার কম্পিউটারে? আচ্ছা, ইয়াতে আমি ক্লাসের পরে একটু দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন, আপনি এই যে বাম পাশের বারটা একটু খেয়াল করেন ইনস্টাগ্রামের নিচে, এইটা হলো আপনার হোম। আপনি এই যে এখানে সার্চ, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আমি চলে যাব প্রোফাইলে, আমার প্রোফাইলে। এখন এই প্রোফাইলটাকে আপনাকে কি করতে হবে দেখেন, একটা একেবারে শূন্য, এটাকে আপনার সাজাতে হবে। তো প্রথমেই আপনি আগে প্রোফাইল পিকচারটা দিয়ে দেবেন। এই প্রোফাইল পিকচার দিতে হলে এইটার উপর ক্লিক করবেন, আপনার কম্পিউটারে নিয়ে যাবে। মনে করেন আমি এখানে একটা পিকচার দিব। এখানে ধরেন আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য করা, আমি এটাকে ওপেন করে দিলাম। ধরেন আমি এইটাই দিলাম, যেটা আসছে এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এই যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আমরা দিব। দেখেন এই যে আমার আমার ইউজার নেমটা এখানে ব্যবহার হয়েছে, এবং এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা দিতে পারবো না এই কম্পিউটারে। এটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা মানে মোবাইলের মাধ্যমে দিতে হবে। দেখেন এরা বলেই দিছে, এডিটিং ইওর লিঙ্ক ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল। তাহলে আমরা এটা কম্পিউটারে দিতে পারবো না, এবং আপনার এখন দেওয়ার দরকার নাই। এটা যেহেতু আপনার ওয়েবসাইট নাই, এটা আমার ক্লায়েন্টের এতে দিতে হবে, ক্লায়েন্টেরটা দিতে হবে। তো এবার একটা বায়ো দিতে হবে। বায়োটা কি, আমরা ফেসবুক পেজ ওপেন করার সময় আমি কিন্তু বায়োর একটা সংজ্ঞা দিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না। অর্থাৎ আপনি একটা বিজনেস করবেন, আপনি সেই বিজনেসের একটা নাম আছে। যেমন মনে করেন যে আমার বিজনেস নেম হলো বাইক শপ, বাইক শপ। এটা যদি নেম হয়, তাহলে নিচে কিন্তু লেখা হয় যে এখানে উন্নত মানের বিদেশি বাইক পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে এখানে উন্নত মানের বিদেশি বাইক পাওয়া যায়, এইটা হলো আপনার বায়ো। মানে যদি সংক্ষেপে বলি, এখানে আপনি 150 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, এর বেশি পারবেন না। সুতরাং এখানে আবার আপনার গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখন আমি এখানে দিলাম যে ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি শুধু দিলাম যে আই আম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরপরে আপনি দেন আই ওয়ার্ক, আই হ্যাভ বিন working, I have been working in this field.
ফর 5 ইয়ার্স, এই দিলাম, আমার এটুকুই রাখলাম। রেখে আপনাকে এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে। এখন হ্যাশট্যাগটা আপনি কিভাবে দিবেন বা কোন ধরনের হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন, এখানে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমি শুরুতেই বলেছি, এই ইনস্টাগ্রামে এসইওর কাজ হ্যাশট্যাগের মাধ্যমে করা হয়। ইনস্টাগ্রামে এসইওর কাজটা করে থাকে হ্যাশট্যাগ। তাই হ্যাশট্যাগের জন্য আপনি অবশ্যই আপনি রিসার্চ করবেন। কিভাবে রিসার্চ করবেন? আপনি একটা টুল ব্যবহার করবেন। আপনি এখানে লেখেন যে হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ জেনারেটর। এই যে চলে আসছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম। আসার পরে আপনি দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে, আপনি যে কোনোটা যেতে পারেন। আমি ধরেন দেখি প্রথমটাতেই যাই, দেয় কিনা। অনেক সময় ফ্রি দিতে চায় না। এটা এইটা ইনস্টাগ্রামের জন্য এই সাইটটা ইনফ্লেক্ট, আপনার সাইটের নাম হলো ইনফ্লেক্ট। এইটাতে দেখেন এখানে আপনি জেনারেট বাই কিওয়ার্ড, জেনারেট বাই ফটো, জেনারেট বাই পোস্ট ইউআরএল। আপনি যে পোস্টটা দিবেন সেই পোস্টের ইউআরএল ব্যবহার করেও আপনি এখানে হ্যাশট্যাগ তৈরি করে নিতে পারবেন। তো আমি কি একজন ডিজিটাল মার্কেটার, আমি লিখব ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার এটা লিখে যদি আমি এখানে জেনারেট করি, তাহলে দেখেন একটু সময় নিচ্ছে। যাই হোক, আমি শুধু আপনাদেরকে এটা ব্যবহারটা দেখালাম। এখানে একটু সময় নিচ্ছে, নেট স্লো, এই জন্য। এখানে আপনি দেখবেন খুব সুন্দর সুন্দর আপনার হ্যাশট্যাগ রয়েছে। আমি চলে যাচ্ছি ওখানে, আমি নিজে কয়েকটা দিয়ে দেই। যে আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহারের জন্য আমি দিলাম ডিজিটাল মার্কেটার, ডিজিটাল 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 মার্কেটার। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে প্রত্যেকটা পরতে পরতে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি দিতে পারি ফ্রিল্যান্সার। আপনি অবশ্যই এটা রিসার্চ করে নিয়ে আসবেন। এরপরে দিতে পারি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি ধরুন 3টা দিলাম। আপনি রিসার্চ করে এই যে আপনি 150 ক্যারেক্টারের মধ্যে যতটুক আছে আপনি ততটুক দিবেন, এর বাইরে তো নেবেও না। দেওয়ার পরে আপনি এখানে এই জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। জেন্ডারটা সিলেক্ট করে মেল ফিমেল বা বিজনেস হলে কাস্টম, আপনি কাস্টম তৈরি করে দিতে পারবেন আর কি, এখানে করে দিতে পারেন। আমি এখানে মেল দিলাম, এখানে যেমন আছে তেমন। আমি এবার সাবমিট দিয়ে দিব। এই যে দেখেন প্রোফাইল সেভড, আমার একটা প্রোফাইল হয়ে গেল। আমরা এইভাবে একটা তৈরি করতে পারি, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে তৈরি করতে পারি আমরা আজকের ক্লাসে এটা দেখলাম।
তো এরপরে আমরা এখানে সার্চ করব, সার্চ করে আমরা কিভাবে কাজ করব সেটা দেখব। এখানে আপনি চাইলে রিল দিতে পারবেন, যদি কোনো মেসেজ আসে আপনি এখান থেকে দেখতে পাবেন। ইনস্টাগ্রাম থেকে বা কেউ কোনো নোটিফিকেশন পাঠাইছে তাহলে আপনি এখানে এই নোটিফিকেশন বার থেকে তো দিতে পারবেন। ক্রিয়েট করার সময় আপনি এখান থেকে ক্রিয়েট করবেন, মানে পোস্ট ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে করতে পারবেন। আর এইটা হলো আপনার প্রোফাইল। আর একটা জিনিস পরিষ্কার বলি আপনাকে, এটা আপনি জানবেন যে এটা হলো মানে মোবাইল ফ্রেন্ডলি একটা ইয়া সোশ্যাল মিডিয়া। আপনি এটা মোবাইলের মাধ্যমে করাটা বেটার। আমি আগামী ক্লাসে আহ, আপনাদেরকে দেখাবো কম্পিউটারে কিভাবে আপনি মোবাইল ব্যবহার করবেন, কিভাবে সার্চ করবেন। অর্থাৎ আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে একটা বিজনেস পেজ অর্থাৎ প্রফেশনাল মুড ওপেন করতে হয়, এবং কিভাবে আপনি একটা পোস্ট তৈরি করবেন, মানে অল এভরিথিং। এখানে আপনার পোস্ট ক্রিয়েটটাই আপনার কাজ, এবং এখানে ইমেজের মার্কেটিং হয়। এবং এখানে কোনো অন্যান্য মার্কেটিং এর সময় যে 5টা অংশ থাকে, সাধারণত এই মার্কেটিং এর 5টা অংশ থাকে না। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন।